হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হয়তোবা আপনারা সবাই বলতে পারেন যে এতদিন পরে কেন ভিডিও নিয়ে আসা। তো আসলে এতদিন আমি কি করলাম? এতদিন আসলে আমার পরীক্ষা চলতেছিল, আমার এক্সাম। তো পরীক্ষার কারণে আসলে এতদিন অনলাইনে ভিডিও নিয়ে আসতে পারি নাই। মানে আপনাদের জন্য ভিডিও উপহার নিয়ে আসতে পারি নাই। তো দ্যাটস ওয়াই আমার এতদিন লেট হয়ে গেল। তো তারপরেও আপনাদের জন্য, আপনারা যেহেতু চান, সেই কারণে আপনাদের জন্যই ভিডিও আবার নতুন করে নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে মূলত আলোচনা করব যে একটি ফোনের ব্যাপারে, মানে ফোন। আপনারা হয়তোবা সবাই কম বেশি জানেন যে মোবাইলের সবচেয়ে বড় শত্রু হচ্ছে পানি। বিশেষ করে শুধু মোবাইল না, যত ইলেকট্রনিক্স পণ্য আছে সবগুলো জিনিসেই, মানে সবগুলো পণ্যই বিশেষ করে পানি হচ্ছে তাদের শত্রু। আরেকটা শত্রু আছে, সেটা সম্পর্কে আলোচনা করব। তো ফোনে পানি ঢুকলে কি কি সমস্যা হতে পারে, কি কি সমস্যা আপনারা ফেস করতে পারেন এবং সেটার থেকে প্রতিকার, এই সম্বন্ধে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। যদি এই সম্বন্ধে আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন, আর যদি ইন্টারেস্টেড না থাকেন তাহলে ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন অন্য কোনো ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো, যারা আমার ভিডিওগুলো এখন দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, লাইক দেন না, কমেন্টস করে জানান না কোন ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন, তো তারা ফটাফট যান, যে সাবস্ক্রাইব করুন, লাইক দিবেন একটা, এবং কমেন্টস করে জানাবেন কোন ধরনের ভিডিও আপনাদের বেশি পছন্দ। আমার ভিডিওর মধ্যে, আমার চ্যানেলের মধ্যে 3 ধরনের ক্যাটাগরি আছে। তো তার মধ্যে আপনারা কোন ধরনের ভিডিও সবচেয়ে বেশি দেখতে চান, ঠিক আছে, কোন ধরনের ভিডিও, কেমন ভিডিও আপনাদের ভালো লাগে, তো সেই সম্বন্ধে ভিডিও আমি কন্টিনিউ আপনাদেরকে উপহার দিতে থাকবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে নিই, তা হচ্ছে এই যে দেখুন, ও সরি, এই যে এটা কি, এটা আসলে কি, এটা হচ্ছে, ও সরি উল্টা করে ধরছি, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ভাঙাচোরা একটা টাচ এবং ডিসপ্লে। তো এটা কেন দেখাচ্ছি, এটা দেখানোর কারণ হচ্ছে, এটা হচ্ছে আমার নোট 5 প্রোর টাচ ডিসপ্লে। ঠিক আছে, নোট 5 প্রো টাচ ডিসপ্লে একটা। তো এটা আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে, আমার নোট 5 প্রো সেটার মধ্যে পানি ঢুকে গেছিল। পানি ঢুকে যাওয়ার কারণে সেটার মধ্যে আমি কিছু প্রবলেম ফেস করেছিলাম। তো মানে আমি আমার একটা আন্টির বাসায় যাচ্ছি, গেছে বছর হচ্ছে যখন খুব বৃষ্টি, সবার শেষের দিকে যখন খুব বৃষ্টি, তখন যাচ্ছি, হঠাৎ করে মানে ফোনটা লাইট ধরে এইভাবে যাচ্ছি রাত্রেবেলা। তো তো এখানে আমার একটা গর্ত ছিল, গর্তের মধ্যে ঠাপাস করে পড়ে গেছি। আচ্ছা, তো পড়ে যাওয়া থেকে তো সেটার মধ্যে পানি ঢুকে যায়। তো তাড়াতাড়ি আন্টির বাসায় যেয়ে আন্টি কি করতো, খিলাল করতো, ওই খিলাল দিয়ে ফোনটা খুললাম, খুলে তারপর সেখানে একটু ওয়াশ টশ করলাম, ওয়াশ করে নিয়ে গেলাম। তো সেখানে ডিসপ্লের মধ্যে প্রচুর পানি ঢুকছে, ঢুকে তারপর ডিসপ্লেটা দেখা যাচ্ছিল, কারণ পানি, ডিসপ্লে যখন গরম হয় তখন পানি কিন্তু অটোমেটিক মানে আস্তে আস্তে বাষ্প আকারে উড়ে চলে যায়। তো কোনো প্রবলেম ফেস করতেছিলাম না, চালাচ্ছি, হঠাৎ করে একদিন দেখি ফোনটা যেরকম হ্যাং হয়ে যায় না, ঠিক তেমন হ্যাং হয়ে গেছে। মানে হ্যাং হয়নি, মানে কাজ করতেছে না, টোটাল কাজ করতেছে না। ফোন আসছে, ঠিক আছে, ফোন আসতেছে কিন্তু কাজ করতেছে না। ফোনটা আমি রিস্টার্ট করলাম, রিস্টার্ট দিলাম, রিস্টার্ট দেওয়ার পর আর অনই হচ্ছে না। ভাবতে পারেন, অন হচ্ছেই না। কেন অন হচ্ছে না সেটা নিয়ে আমি খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম। তো পরে আসলে দুশ্চিন্তার আর নাই কি, যেহেতু আমি মোবাইল রিপেয়ারিং করে, আপনারা যেহেতু বাংলা ভাষায় করেন মেকার, মোবাইল মেকার, তো দুশ্চিন্তায় পড়িনি। পরে ফোনটা প্রায় 2-3 মিনিট আমি একটু অপেক্ষা করতে থাকলাম, যে আসলে একটু দেখি ঠিক হয় কিনা। তো পরে যখন দেখলাম যে না, ওপেন হয়ে গেছে, ফোন চলতেছে একদম আগের মতোই চলতেছে। তো চলতে চলতে হঠাৎ করে এরকম আবার সমস্যা, আবারও রেজিস্টার দিলাম, আবারও দেখি অনেক দেরি করে ফোনটা খুললো আর কি, ওপেন হইলো। ঠিক আছে, ফোনের ইন্টারফেসটা ওপেন হইলো। তো চালাচ্ছি আবার হঠাৎ করে এরকম। আসলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এরকম কেন হচ্ছে। আসলে ওই যে আমার পানি ঢুকছিল, অনেক আগে যে পানি ঢুকছিল ফোনের মধ্যে, তো সেটার কারণে এখন সেটা প্রবলেম করতেছে। মানে হচ্ছে পানি ঢোকার পর যে এই যে দেখাচ্ছি আমি, এই যে দেখেন, এই যে
ঠিক আছে, এই যে এইখানটাতে, এই যে এইখানটাতে দেখেন কিছু ডায়োড আছে, কিছু ক্যাপাসিটর আছে, এই যে ঠিক আছে, এই যে কিছু ডায়োড আছে, ক্যাপাসিটর আছে। এই যে ডায়োড ক্যাপাসিটর গুলো আছে, এই ডায়োড ক্যাপাসিটরের ভিতরে পানি ঢুকে গেছিল। পানি ঢোকার কারণে সেখানে একটু জং ধরছে, জং ধরে ওগুলা আসলে ঠিকঠাক মতো কাজ করতেছিল না। তা আমি ভাবলাম যে আসলে কি হইলো, মানে একটু বুঝতেছি না আর কি, সোজা কথা বুঝতেছি না ফোনের যে এত সমস্যা হতে পারে এটা আমার জন্য একদম নিউ। বুঝতেছি না যে আসলে এটা কি সমস্যা হইলো, আমি এত মানুষের ফোন ঠিক করে দিই, আমার ফোনে এরকম প্রবলেম, কারণটা কি? তো পরে কি করলাম, পরে একটা জিনিস কি করলাম যে ফোনটা খুললাম, খুলে ভাবলাম যে কি হতে পারে, ইউটিউবে একটু ভিডিও দেখলাম, দেখার পরে দেখতেছি যে না, হচ্ছে না। ফোনটা খুলে ইয়াটা একটু মানে হিট টিট দিলাম, হিট বলতে কি একটু হালকা হট গান দিয়ে একটু গরম করে নিলাম। গরম করে নেওয়ার পরে দেখা গেছে একটু ওয়াশ করলাম, ভালো করে ওয়াশ করলাম, ওয়াশ করার পরেও দেখি ঠিক হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। তো পরে চিন্তা করলাম যে এখন কি করব, ভাবলাম যে ফোন তো গেল, তারপর বাটন ফোন ইউজ করলাম অনেকদিন। বাটন ফোন ইউজ করার পর আর ভালো লাগতেছিল না বাটন ফোন। আসলে টাচ ফোন ব্যবহার করতে, স্মার্টফোন ব্যবহার করতে করতে হঠাৎ করে বাটন ফোন কিন্তু আর ভালো লাগে না, তাই না? ভালো কিন্তু লাগে, ভালো কিন্তু লাগে না। তো পরে কি হলো, একদিন একটা ফোন বলতে ফোনের এলসিডি কিনে নিয়ে আসতে গেছি একটা কাস্টমারের। তো তখন ওইখানে আমি ফোনটা খুললাম, আমার ফোনটা সাথে ছিল, ফোনটা খুললাম, খোলার পর সেইখানে আমি খোলার পর বললাম যে ভাই একটা ডিসপ্লে দেন তো, এই এই এরকম মানে এই টাইপের, যে আমার যে ফোনটা আছে নোট 5 প্রো, শাওমি ব্র্যান্ডের নোট 5 প্রো, তো ওটা টাচ ডিসপ্লে দিতে বললাম, টাচ ডিসপ্লেটা খুলে এটা খুলে লাগাইলাম, দেখি ও কি সুন্দর ওপেন হয়ে গেল। ও একটা কথা বলি নাই, তো হঠাৎ করে ওই যে ওইরকম একটু আগে বললাম যে খোলার পরে আমি যখন রিস্টার্ট দিই তো অনেকক্ষণ পরে আবার খুলে, তো একদিন দেখি হঠাৎ করে খুলেই না, তারপর দেখি ফোনটা বাতিল করে দিছি, মানে ফোনটা চালাচ্ছিলাম না। তো পরে টাচ ডিসপ্লে যখন লাগাইলাম দেখলাম যে অবাক, ওপেন হয়ে গেল। কারণ কি? ও পরে আসলে এটা নিয়ে একটু গবেষণা করার পরে, তো দেখার পরে দেখলাম যে আসলে অ্যাকচুয়ালি সমস্যাটা হয়েছে ওই যে পানিটা ঢুকছিল, পানিটা ঢোকার পর আসলে যখন এই যে আমরা টাচ ডিসপ্লে যখন এটা কিন্তু আমরা খুলি না, আর এই যে ক্যাপাসিটর গুলো আছে, ক্যাপাসিটর ডায়োড গুলো আছে, এগুলো তো ভিতরে থাকে। তো এগুলো আসলে টাচ ডিসপ্লে খুলতে গেলে অনেক সময় দেখা গেছে যে ভেঙে যায়, হয়ে যায়, এই কারণে রিস্ক নিয়ে আমরা আর খুলি না। আমিও সেটাই করেছিলাম, খুলি নাই। তো সেটাই ভুল ছিল, যদি খুলে ঠিক আছে সেখানে যদি ভালো করে ওয়াশ করতাম, থিনার দিয়ে যদি ভালো করে ওয়াশ করতাম, এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে থিনার, ঠিক আছে, এই যে থিনার, এটার মধ্যে পানি আকারে, তো এটা দিয়ে যদি ভালো করে ওয়াশ করে নিতাম, ওয়াশ করলে কিন্তু দেখা গেছে যে পরে আর সমস্যা হইতোই না। একটা কথা মনে রাখবেন, আপনাদের সতর্ক করার জন্য বিশেষ করে ভিডিওটা, মানে একটা কথা সবসময় মনে রাখবেন যে ওয়াটার ড্যামেজের যে ফোনগুলো আছে, ওয়াটার ড্যামেজের ফোনগুলো 100%-এর মধ্যে 99% ওয়াশ করার মাধ্যমে ঠিক হয়ে যায়। অনেকে মেকার বলতে পারে যে এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা আপনাকে এই বড় একটা বিল ধরে দিছে, এরকমটা কখনোই করবেন না। একটা কথা সবসময় মনে রাখবেন যে ওয়াটার ড্যামেজের ফোনগুলো 99% পর্যন্ত শুধু ওয়াশে ঠিক হয়ে যায়। তো সেটা আমি ওয়াশ করি নাই, তবে ওয়াশ করা হয়েছিল, তবে ভিতরে ওয়াশ করা হয়নি, তো এই কারণে টাচ ডিসপ্লেটা সমস্যা করতেছে। পরে টাচ ডিসপ্লেটা চেঞ্জ করে ফেললাম, চেঞ্জ করে ফেলা বলে এখন ফোন ইউজ করতেছি, ঠিক আছে। তো এখন আমি বলবো যে আসলে এই ওয়াটার ড্যামেজের প্রতিকার কি? ওয়াটার ড্যামেজের মূল প্রতিকার হচ্ছে আপনি নিয়ে যাবেন, দোকানে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে আপনার কাছে যদি থিনার থাকে তাহলে নিজেই একটু খোলার চেষ্টা করবেন। অবশ্য যদি অভিজ্ঞ না থাকেন তাহলে খোলার দরকার নেই, কারণ অনেক সময় কিছু ছিঁড়ে ফেলতে পারেন। আচ্ছা, একটা দোকানে নিয়ে গেলেন, অভিজ্ঞ একটা দোকানে নিয়ে গেলেন, দোকানে নেওয়ার পরে সেই টেকনিশিয়ানের কাছে বলবেন যে ভাই এটার মধ্যে পানি ঢুকছিল, একটু ভালো করে ওয়াশ করেন, একদম কমপ্লিটলি ভাবে ওয়াশ করেন। অনেকে বললেন বাংলা ভাষায় বলেন ভাই একটু হিট দিয়ে দেন তো, হিট দিয়ে দেন তো। ভাই হিট দিয়ে দিলে সেটা থেকে আপনার কোনো প্রতিকার আসবে না, সেটা থেকে আপনার কোনো উপকারই আসবে না আপনার ফোন, ঠিক আছে। কারণ হিট দিয়ে দিলে দেখা গেছে ওই ফোনের যে পানিগুলো আছে, পানিগুলো একসময় ওইখানে শুকানোর পর সেখানে জং হয়ে যাবে, জং ধরে তারপরে ওইরকম দেখা গেছে উল্টাপাল্টা কাজ করবে, ঠিক আছে। তো প্রথমে বলবেন যে ভাই ভালো করে ওয়াশ করে দেন, যেন পানিটা যেন রিমুভ হয়ে যায়। পানিটা যদি রিমুভ হয়ে যায় দেন আপনার ফোন কমপ্লিটলি ওকে, ঠিক আছে। আর যদি ভালো করে ওয়াশ না করে তাহলে আপনার অনেকদিন পর দেখা গেছে 1-2 মাস 6 মাস পরে আপনার ফোনের সমস্যা শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক তো দিবেনই, বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন কি রকম ভিডিও আপনাদের পছন্দ সেটা জানাবেন।
প্লিজ জানাবেন, ঠিক আছে? জানাইলে দেখা গেছে আপনাদের সেরকম ভিডিওই আমি আপনাদেরকে দিব। অনেক সময় অনেকের অনেক কিছুই হয়, ঠিক আছে? তো দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।